হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমরা রেলের গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিসকাস করব এবং বলে রাখি এটি ইস্টার্ন জোনের কোশ্চেন পেপার। মনে হচ্ছে আগের এই 2/11/2014 সালে যে কোশ্চেন এক্সামটি হয়েছিল সেটা হচ্ছে ইস্টার্ন জোনের কোশ্চেন পেপার। ইস্টার্ন জোন বলতে কি না, গুয়াহাটি এবং কলকাতা এই দুটি আপাতত ইস্টার্ন জোনের মধ্যে পড়ছে এবং এটি 2 নভেম্বর 2014 সালের কোশ্চেন। আজকে আমরা যতগুলো জিকে পড়েছিল সেই ডেটে সেই কোশ্চেনগুলো সব আজকে আমরা ডিসকাস করব এবং তার সাথে কিছু এক্সট্রা কোশ্চেনও আমরা আজকে ডিসকাস করব যে কী কী কোশ্চেন তাহলে এই বছর আসতে পারে। ফার্স্ট কোশ্চেন কী পড়েছিল দেখো, কি বলেছে যে উর্দু সাপ্তাহিক পত্রিকা আল হিলাল শুরু করেছিলেন কে? না, উর্দু সাপ্তাহিক পত্রিকা আল হিলাল শুরু করেছিলেন আবুল কালাম আজাদ। এবং এইটা কোশ্চেন এসেছিল। এখান থেকে আরেকটা কী কোশ্চেন আসতে পারে যে উর্দু সাপ্তাহিক পত্রিকা আল হিলাল শুরু হয়েছিল কত সালে? এটা শুরু হয়েছিল বা স্থাপিত হয়েছিল 1912 সালে এবং এটি 1914 সালে বন্ধ হয়ে গেছিলো। ঠিক আছে, সাথে আমি দিয়ে দিলাম, তাহলে 1912 সালে এটা চালু হয়েছিল এবং 1914 সালে এটি বন্ধ হয়ে গেছিলো। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কী বলেছে দেখো, শিবাজি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? শিবাজি জন্মগ্রহণ করেছিলেন পুনেতে এবং কত সালে? না 1627 খ্রিস্টাব্দে পুনেতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো দেখো, জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? খুব ইজি কোশ্চেন এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেনও। জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। নেক্সট কোশ্চেন, কোন জাতীয় নেতা লোকমান্য নামে বিখ্যাত ছিলেন? এই কোশ্চেনটা বহুবার বহু এক্সামে রিপিট হয়েছে, তা আশা করি সবাই অ্যান্সারটাও জানো। অ্যান্সার কি না, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলককে লোকমান্য হিসাবে বলা, লোকমান্য নামে বিখ্যাত ছিলেন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো না, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সর্বোদয় এবং ভূদান বিপ্লবের সাথে জড়িত ছিলেন? না, বিনোদ ভাবে সর্বোদয় এবং ভূদান বিপ্লবের সাথে জড়িত ছিলেন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, লর্ড মাউন্টব্যাটেনের পর প্রথম ও একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। না, লর্ড মাউন্টব্যাটেনের পর প্রথম ও একমাত্র ভারতীয় গভর্নর ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারিয়া। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো নেক্সট পেজ। নেক্সট কোশ্চেন কী এসেছিল দেখো, বলেছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল কবে? দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে এবং প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। এই জন্য আমি এটা এক্সট্রা এর সাথে লিখে দিয়েছি যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে এবং পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। এখানে দেখো ফার্স্ট বলে লিখে দিয়েছি। নেক্সট কোশ্চেন, সতীদাহ প্রথা রদ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? না, সতীদাহ রদ করার সময় ভারতের গভর্নর ছিলেন উইলিয়াম বেন্টিক। এবং যদি এমন কোশ্চেন আসে যে সতীদাহ প্রথা কবে রদ হয়েছিল, তাহলে হবে 4 ডিসেম্বর 1829 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর সতীদাহ প্রথা রদ হয়েছিল। ঠিক আছে, এখান থেকে এক্সট্রা তোমার একটা কোশ্চেন অ্যান্সার পেয়ে গেলে। নেক্সট কোশ্চেন যেটা আমরা পড়বো, দিল্লির সুলতানি সাম্রাজ্যের একমাত্র মহিলা সম্রাজ্ঞী কে ছিলেন? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দিল্লির সুলতানি সাম্রাজ্যের একমাত্র মহিলা সম্রাজ্ঞী ছিলেন সুলতানা রাজিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কবে? না, তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে। কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ গনি এবং পৃথ্বীরাজ চৌহান। এবং এই যুদ্ধে জয়ী হয়েছিল পৃথ্বীরাজ চৌহান। ওই জন্য দেখো পৃথ্বীরাজ চৌহানের পাশে ডাব্লিউ লিখেছি, মানে পৃথ্বীরাজ চৌহান প্রথম তরাইনের যুদ্ধে জয়ী হয়েছিলেন। এবং তরাইনে এটাও বলে রাখি, তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কবে? না 1192 খ্রিস্টাব্দে এবং এটাতে জয়ী হয়েছিল মোহাম্মদ ঘড়ি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বাংলা ও বিহারে চিরস্থায়ী বন্দোবস্ত নিষ্পত্তি হয়েছিল কবে? না, বাংলা ও বিহারে চিরস্থায়ী বন্দোবস্ত নিষ্পত্তি হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, কি বলেছে দেখো, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন? না, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী দৌলতাবাদে স্থানান্তরিত করেছিল। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে হিন্দু পেট্রিয়টের সম্পাদক ছিলেন? না, নিম্নলিখিতদের মধ্যে হরিশ্চন্দ্র মুখার্জি ছিলেন হিন্দু পেট্রিয়টের সম্পাদক। নেক্সট কোশ্চেন, স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন সিআর দাস এবং মতিলাল নেহেরু। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। আরেকবার বলছি, স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন সিআর দাস এবং মতিলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চৈনিক পর্যটক ভারতে এসেছিলেন?
না হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং ভারতে এসেছিলেন? তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে মেগাস্থিনিস এবং ফাইয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হিস্ট্রি থেকে কিন্তু এই ধরনের কোশ্চেনই আসবে। তোমরা কমেন্ট করে এটার অ্যান্সার জানাবে যে মেগাস্থিনিস এবং ফাইয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি বলেছে দেখো, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কবে? না ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদের কতগুলি শ্লোক আছে? ঋগ্বেদে হচ্ছে 1028টি শ্লোক আছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু ফাঁসি হয়েছিল কবে? না স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল 11ই আগস্ট 1908 খ্রিস্টাব্দে। এবার নেক্সট পেজ আমরা দেখব। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কার আমলে? না সরি, কোথায় হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্রতে। কার আমলে? না সম্রাট অশোকের আমলে। এবং তার সাথে বলে রাখি চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কাশ্মীরে। কার আমলে? না কনিষ্কের আমলে। তাহলে এই দুটো তোমরা এখান থেকে পেয়ে গেলে জানতে। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে প্রথম এবং দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল এবং কার আমলে হয়েছিল। এগুলো কিন্তু আমরা হিস্ট্রি ডেসক্রিপটিভ যে ক্লাসগুলো পড়েছিলাম সেখানে কিন্তু এগুলো সব অ্যান্সার দেওয়া আছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কৃষ্ণা নদীর উৎসস্থল হলো দেশের কাছে অবস্থিত? না কৃষ্ণা নদীর উৎসস্থল হচ্ছে মহাবালেশ্বরের কাছে অবস্থিত। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রাচীনতম পর্বতমালাটি হলো কোনটি? না ভারতের প্রাচীনতম পর্বতমালা হলো আরাবল্লী পর্বতমালা। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি একাধিক রাজ্যের রাজধানী? না চণ্ডীগড়। চণ্ডীগড় হচ্ছে একাধিক রাজ্যের রাজধানী। নেক্সট কোশ্চেন, কাজিরাঙ্গা অভয়ারণ্য বিখ্যাত কেন? না কাজিরাঙ্গা অভয়ারণ্য বিখ্যাত হচ্ছে এক শৃঙ্গ গন্ডারের জন্য। এবং এটি কোথায় অবস্থিত? না এটি আসামে অবস্থিত। তাহলে এমন আসতে পারে যে কাজিরাঙ্গা অভয়ারণ্যটি কোথায় বা কোন রাজ্যে অবস্থিত? কোথায়? না আসামে অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি অন্তঃপ্রবাহিনী নদী? না লুনি নদী হচ্ছে অন্তঃপ্রবাহিনী নদী। নেক্সট কোশ্চেন, নদীর কোন গতিপথে মিয়েন্ডার গঠিত হয়? নদীর নিম্ন বা সমভূমি প্রবাহে মিয়েন্ডার গঠিত হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, সাহারা মরুভূমির গরম শুষ্ক ধূলিপূর্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হলো কি? না সিরক্কো। নেক্সট কোশ্চেন আমরা যেটা বলবো, উত্তরপ্রদেশে অবস্থিত পরমাণু শক্তি কেন্দ্রটি হলো কি? না উত্তরপ্রদেশে অবস্থিত পরমাণু শক্তি কেন্দ্রটি হলো নারোরা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, নারোরা। নেক্সট কোশ্চেন, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি? না পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, দিয়েগো গার্সিয়া দ্বীপটি হলো ভারত মহাসাগরে, মানে কোথায় অবস্থিত এটা বলতে চাইছে। দিয়েগো গার্সিয়া দ্বীপটি কোথায় অবস্থিত? না এটি ভারত মহাসাগরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন নিষ্ক্রিয় গ্যাস সবথেকে বেশি পরিমাণে থাকে? না বায়ুমণ্ডলে সবথেকে যে নিষ্ক্রিয় গ্যাসটি বেশি থাকে সেটি হচ্ছে আর্গন। নেক্সট কোশ্চেন আমরা যেটা বলবো, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটি কার সূত্র? না এটি নিউটনের তৃতীয় সূত্র। নেক্সট এবার পড়বো আমরা নেক্সট পেজ। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না তেলের কঠিন স্নেহ পদার্থে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া হলো কি? না তেলের কঠিন স্নেহ পদার্থে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটি হলো হাইড্রোজেনেশন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ শক্তির একক? তড়িৎ শক্তির একক হচ্ছে ওয়াট। নেক্সট কোশ্চেন, হৃৎপিণ্ড থেকে নির্গত নালীকে কি বলে? না হৃৎপিণ্ড থেকে নির্গত নালীকে বলা হয় ধমনী। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি প্রোপেল রকেটের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়? অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন প্রোপেল রকেটের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো দেখো কি বলেছে, চাপের এসআই একক কি? দেখো চাপের এসআই একক হলো পাস্ক্যাল এবং সিজিএস একক হলো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। দুটোই আমি পাশাপাশি লিখে দিয়েছি। এবং এটার মানে কোন কার কি একক এটারও একটা ফিজিক্সে ফার্স্ট ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, সেখানে আমি দিয়ে দিয়েছিলাম যে কোন কোন কার কি একক। ঠিক আছে, সব যত রকমের এককগুলো আছে সব একসাথে আমি দিয়ে দেওয়া আছে ওখানে, তোমরা অবশ্যই দেখে নেবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, সরি এই কোশ্চেনটা প্রিন্ট মিস্টেক, কিছু বোঝা যাচ্ছে না। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। কি বলেছে দেখো, নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি উদ্ভিদের জিওট্রপিক প্রক্রিয়ার জন্য দায়ী? অ্যান্সার হচ্ছে অক্সিন হরমোন। অক্সিন হরমোন হচ্ছে উদ্ভিদের জিওট্রপিক প্রক্রিয়ার জন্য দায়ী। নেক্সট কোশ্চেন, ঝড়ের ফলে কয়েকটি বাড়ি ছাদ উড়ে গেল, এটি সম্পর্কিত কি? না এটি সম্পর্কিত হচ্ছে পাস্কালের সূত্র। ঠিক
ঠিক আছে, এটি পাস্কালের সূত্রের সাথে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, হোয়াইট ভিট্রিয়লের রাসায়নিক সংকেত কী? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াইট ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল, এদের রাসায়নিক সংকেত কী? এগুলো কিন্তু আমি কেমিস্ট্রি যে ক্লাসগুলো করেছিলাম সেখানে কিন্তু সব দেওয়া আছে। আশা করি যারা দেখেছো তারা অবশ্যই অ্যান্সার দিতে পারবে। অ্যান্সার কি না, অপশন এ ZnSO4 7H2O হচ্ছে হোয়াইট ভিট্রিয়লের রাসায়নিক সংকেত। নেক্সট কোশ্চেন আমরা যেটা বলবো, তৃণভোজী প্রাণী হলো কি না, তৃণভোজী প্রাণী হলো প্রাথমিক খাদক। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো সেটা কি বলেছে দেখো, যে রক্ত হলো কি আম্লিক না ক্ষারীয় না পশম না বাফারের মতো। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে রক্ত হলো কি আম্লিক না ক্ষারীয় না পশম। এটা তো হবেই না, আমি জানি, তোমরাও জানো। তো এই তিনটির মধ্যে কোনটি অ্যান্সার হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, কারণ এটা আমরা প্রিভিয়াস ইয়ারে অনেকবার ডিসকাস করেছি। আশা করি তোমরা সবাই দেখেছো। এবং তোমরা এটাও কমেন্ট করে জানাবে রক্তের পিএইচ ভ্যালু কত। এই দুটি কোশ্চেন তোমাদের জন্য, রক্ত আম্লিক না ক্ষারীয় না পশম এবং এর পিএইচ ভ্যালু কত সেটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, এবং যারা জানো না একটা বলে রাখি, তারা নিচে কমেন্টে দেখে নেবে, অনেকজনে দেখবে সঠিক অ্যান্সার কমেন্ট করে দেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কাঁকড়া বীচের শ্বাসযন্ত্রের নাম কি? না, কাঁকড়া বীচের শ্বাসযন্ত্রের নাম হলো বোকলাং। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় কিসের সাহায্যে? না, বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটারের সাহায্যে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কেউ ভয় পেলে কোন হরমোন ক্ষয়িত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কেউ ভয় পেয়ে গেলে অ্যাড্রিনালিন হরমোন ক্ষয়িত হয়। নেক্সট কোশ্চেন, শ্বাসকার্যের জন্য দায়ী পেশিগুলি হলো অনৈচ্ছিক পেশি। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, মানে শ্বাসকার্যের জন্য যে পেশিগুলো দায়ী সেগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। নেক্সট কোশ্চেন আমরা যেটা বলবো, যে প্রক্রিয়ায় সূর্যের তাপ শক্তি পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে শূন্যস্থানে প্রবাহিত হয় সেই প্রক্রিয়াকে কী বলা হয়? না, সেই প্রক্রিয়াকে বলা হয় বিকিরণ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কী বলছে, মানবদেহে কয়টি হাড় আছে? এটা আশা করি আমরা সবাই জানি যে মানবদেহে 206টি হাড় আছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, অস্ট্রেলিয়ার রাজধানী হলো কি? অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, যে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে ভারতীয় নাগরিকদের ন্যূনতম বয়স কত হওয়া উচিত? না, ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে ভারতীয় নাগরিকদের ন্যূনতম বয়স হওয়া উচিত 35 বছর। অপশন বি হচ্ছে এটা অ্যান্সার। এবং ভারতে যদি উপরাষ্ট্রীয় হতে হয় তাতেও কিন্তু ন্যূনতম বয়স 35 বছরই হওয়া লাগবে, সেনের পাশে লিখে দিয়েছি। এবং কেউ যদি রাজ্যসভার মেম্বার হতে চায় তারও ন্যূনতম বয়স লাগবে 30 বছর, এবং লোকসভার জন্য লাগবে 25 বছর। এইগুলো মনে রাখবে, এখান থেকে একটি কোশ্চেন আসবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় এবং পৃথিবীকে বলা হয় নীল গ্রহ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কোন নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি স্থল থেকে স্থলে, মানে হচ্ছে সারফেস টু সারফেস মিসাইল? অ্যান্সার হচ্ছে পৃথিবী হচ্ছে সারফেস টু সারফেস মিসাইল। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, ক্যাম্পাস তৃণভূমি পাওয়া যায় কোথায়? এই কোশ্চেনটা বহুবার প্রিভিয়াস ইয়ারে রিপিট হয়েছে, রেলের গ্রুপ ডির জন্য স্পেশালি বলছি। ক্যাম্পাস তৃণভূমি পাওয়া যায় দক্ষিণ আমেরিকায়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, 2011 সালে ভারতের আদমশুমারি অনুযায়ী, মানে হচ্ছে সেন্সাস অনুযায়ী সবচেয়ে কম জনঘনত্ব রাজ্য হলি কোনটি? না, 2011 সালে সেন্সাস অনুযায়ী সবচেয়ে কম জনঘনত্ব রাজ্য হলো অরুণাচল প্রদেশ। এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন মানুষ বসবাস করে। এবার আমরা দেখব নেক্সট স্লাইড। নেক্সট কোশ্চেন আমরা কি বলবো বলেছে দেখো, না, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় সংসদের উভয় কক্ষে যুগ্ম অধিবেশনে সভাপতি হন? না, এদের মধ্যে হচ্ছে লোকসভার স্পিকার ভারতীয় সংসদের উভয় কক্ষে যুগ্ম অধিবেশনে সভাপতি হন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, ভারতীয় সংবিধানের কোন অংশে বৈজ্ঞানিক চিন্তা ও উদ্দীপনা বিকাশের অন্তর্ভুক্ত করা হয়? এটার অ্যান্সার আমি বলবো না, এটা অ্যান্সার আমরা অনেকবার পড়েছি, তোমরা কমেন্ট করে জানাবে এটা অ্যান্সার কী হবে। না, ভারতীয় সংবিধানের কোন অংশে বৈজ্ঞানিক চিন্তাধারা এবং উদ্দীপনা বিকাশের অন্তর্ভুক্ত করা হয়েছে? মৌলিক অধিকার, না যুগ্ম তালিকা, না মৌলিক কর্তব্য, না প্রস্তাবনা? এটা অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, গুজরাট হাইকোর্ট অবস্থিত কোথায়? না, গুজরাট হাইকোর্ট অবস্থিত আহমেদাবাদে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, ইউএসএ এবং কানাডা সীমারেখা যে নামে পরিচিত? ইউএসএ এবং কানাডা সীমারেখা যে নামে পরিচিত হচ্ছে সেটা হচ্ছে 49th প্যারালাল, 49তম প্যারালাল। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার।
নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি লেখককে। এই কোশ্চেনটার অ্যান্সারও তোমরা কমেন্ট করে জানাবে, কারণ এই কোশ্চেনটা আমরা প্রতিদিনই দেখছি রিপিট হচ্ছে, কারণ প্রিভিয়াসের অনেকবার রেলের গ্রুপ ডিতে এই কোশ্চেনটি এসছে। তাহলে ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি লেখককে, এগুলো এই চারটের মধ্যে যেটা অ্যান্সার হবে তোমরা কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যদি রেলের গ্রুপ ডি পাস করতে চাও। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীর বৃহত্তম অন্ত্র আছে? না, নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে যে প্রাণীটির বৃহত্তম অন্ত্র আছে সেটি হচ্ছে গরু। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, বর্তমানে ভারতের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম কোনটি? না, বর্তমানে ভারতের দীর্ঘতম রেল প্ল্যাটফর্মটি হলো গোরখপুর। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সালফার দ্রুত দ্রবীভূত হয় কোথায়? না, সালফার দ্রুত দ্রবীভূত হয় কার্বন ডাইঅক্সাইডে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, ভারতীয় সংবিধানের 36 থেকে 51তম অনুচ্ছেদগুলি হলো কি? না, সংবিধানের 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদগুলি হলো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। অপশন সি হচ্ছে এটা অ্যান্সার। এবং মৌলিক অধিকারগুলি বলা আছে 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন কে? না, হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এই কোশ্চেনটাও কিন্তু প্রত্যেকটা এক্সামে প্রায় রিপিট হয়। নেক্সট কোশ্চেন, বৃহত্তম মহাদেশ কোনটি? বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। তোমরাও এটা কমেন্ট করে জানাবে সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি। আশা করি জানো, তাও কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, যমজ শহর হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ সংযুক্ত হয়ে আছে কোথায়? না, যমজ শহর হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ সংযুক্ত হয়ে আছে হুসেন সাগর দ্বারা। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এবং আমি যদি কোনো কোশ্চেনটার অ্যান্সার ভুল বলে থাকি তোমরা অবশ্যই কমেন্ট করে দেবে, তাহলে যখন আমি পিডিএফটা রেডি করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করার জন্য, আমি সেখানে অ্যান্সারটা ঠিক করে তারপরে পোস্ট করব। এবং টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটি 2 দিনের মধ্যেই আমি পোস্ট করে দেব। আর তোমাদের যে কোশ্চেনগুলো অ্যান্সার দিতে বলেছি অবশ্যই অ্যান্সার দেবে, কারণ রেলের কম্পিটিশন কিন্তু খুবই বেশি। অবহেলা করে পড়বে না, পড়লে কিন্তু ঝামেলা, বুঝতেই পারছো। এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে ভিডিওটি দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।